আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আসলে এক জমিতে বিনা চাষে অনেকগুলো ফসল করার লক্ষ্যে এখানে কিছু আমি সবজির চারা লাগাইছি। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমি কিছু ঢেঁড়সের গাছ লাগাইছি। আমি কিন্তু এই জমিটাতে একপাশে করলা করেছি আর একপাশে আমি পটল করেছি। তো এর মাঝে আমি অনেক কিছু আরও করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি এখানে আবার ঢেঁড়স লাগাইছি। আপনি আগেও দেখেছেন আমার ঢেঁড়স আমি যেগুলো লাগাইছিলাম সেগুলো ধরা শুরু করে দিয়েছে। তো আমি আবার লাগাইছি যেন এগুলোতে আবার এখান থেকে একটু ফসল আমি পেতে পারি। এখানে কিন্তু আমার অতিরিক্ত কোনো কিছুই দিতে হচ্ছে না, আমার চাষ দিতে হচ্ছে না, সেরকম সার দিতে হচ্ছে না, পরিচর্যা লাগতেছে না, অর্থাৎ অন্য ফসলের সাথে এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি এখানে ঢেঁড়স এবং একপাশে আমি দিয়েছি বরবটি এবং এই যে আমার কল্লার জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জানলার ভিতর কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি। সেটি হচ্ছে যে একপাশে আমি দিয়েছি হচ্ছে শশা এবং আরেক পাশে দিয়েছি হচ্ছে লাউ, অর্থাৎ এটাও আমি বিনা চাষে করার চেষ্টা করতেছি। তো আসলে একই জমিতে বারবার চাষ করে যখন আমি বিভিন্ন ফসল করতে যাব তখন কিন্তু আমার আসলে কস্টিং অনেক বেড়ে যায়। তো এই কস্টিংটা কমানোর জন্য আমি এই পদ্ধতিটা করেছি। এই ক্ষেত্রে আমার অনেকগুলো কস্টিং কমে গেল। দেখেন এখানে কোনো চাষ দিতে হলো না, পাশাপাশি হচ্ছে আপনার জাংলাটাকে আমাকে আর নতুন করে দিতে হলো না। অর্থাৎ এই জাংলা যখন করলা শেষ হয়ে যাবে তখন আমার শশা ওই জাংলাতেই উঠে যাবে এবং লাউটাও উঠে যাবে। তো আসলে একই খরচটা কমানোর জন্য আমাকে এই পদ্ধতিটাই নিতে হলো। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, আপডেট আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।